কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো শুক্রবার। ঘুম থেকে উঠেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আগের দিন রাতেই ঝড় বৃষ্টি হয়েছে। তো তারপরে থেমে গিয়েছিল। তারপরে দেখি সকালে উঠেও ঘুমের থেকে উঠেই দেখছি বৃষ্টি। মানে ভোর রাত থেকে শুরু হয়েছে, 4টে সাড়ে 4টের থেকে। 4টে সাড়ে 4টেও বলবো না, 5টা টাচটা থেকে শুরু হয়েছে। মানে আমার মা বললো, মার কাছে শুনলাম। আমি তো তার পর উঠেছি, মানে আমি উঠে দেখছি বৃষ্টি পড়ছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু ঠান্ডা বা হাওয়াও দিচ্ছিল, ভালো লাগছিল। তা দাঁড়িয়ে থাকার পর মনে হলো যে না, দাঁড়ালে তো হবে না, কাজকর্ম সারতে হবে, বেলা হয়ে যাচ্ছে। তো এই যে বৃষ্টি পড়ছে, দেখেছো নদী একদম কচুরিপানায় ভরে গিয়েছে। জল আর দেখা যাচ্ছে না, টোটাল কচুরিপানা। আগে তো পৌরসভা থেকে লোক পাঠাতো, পরিষ্কার করে দিয়ে যেত। এখন তার দেখছি না, জানি না কি করবে। আর এই যে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি মাথায় নিয়ে কাজ করতে হবে, কিছু করার নেই। বসে থাকলে তো হবে না। আর আজকে তো হাটবার গেল, হাটটা দেখেছো কী পরিমাণে, দেখো বৃষ্টি পড়ছে। তারপরে আমি নিচে এসেছিলাম, দেখো তোমরা জাস্ট একবার। আর সামনেটা তো পুরো জলে ভরে গিয়েছে, যেহেতু সামনেটা একদম নিচু, হাট বাজারটা। তা ভালো, মানে জল দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ পর, তাই যাই জানো না। আর এই বর্ষাকাল আসলেই তো আমাদের চিন্তা, যে এই বুঝি জল উঠে আসলো। তা আর কিছু করার নেই, এইভাবেই চলবে। তাই যে তারপরে এই যে নিচে ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে নেবো, এখনও ছাদে যায়নি। বৃষ্টি ভালোই পড়ছে। তো দেখা যাক কারেন্ট আছে কি না। কারেন্ট না থাকলে ছাদের থেকে জল এনে পুজো দিতে হবে, জানো না। মনে হয় কারেন্ট নেই, তো ওই জন্য আমি যাইনি। পরে দেখবো। আর দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, দেখেছো কীরকম বৃষ্টি পড়ছে। আর এই সামনেটাই নোংরা, ওগুলো ঝাড় দিয়ে দিয়ে রেখে দেয়, জানো না। আমাদের ঘরের সামনেটায়, মানে এই দুদিন হলো দেখছি রয়েছে, ওই পরিষ্কার করার ইয়ে নেই, নাম নেই। তো যাই হোক, তারপরে নিচ থেকে চলে এসেছি উপরে। ছাদেও গিয়েছিলাম, ছাদে তো আজকে দেখাইনি, কারেন্ট ছিল না বললাম না। ছাদের থেকে জল আনলাম, এনে ঠাকুরের পুজো দিলাম। তো আজকে আড্ডা ফুলকটাও নিয়ে এসেছিলাম ওই হাতে। বৃষ্টি ভালোই পড়ছে। তারপরে এই যে চলে এসেছি, ভগবানের পুজো দেব। আর দাঁড়ালে তো হবে না, সকালবেলায় তো দাঁড়ানোর বসানোর সময় নেই, পুজো পার্বণ দিতে হবে, বেলা হয়ে যাচ্ছে। আর বৃষ্টি থামার নাম নেই, বেলার দিকে থামবে কিনা জানি না। তো ওই যে ঝটপট করে ভগবানের পুজো দিয়ে নিচ্ছিলাম। আর সকাল সকাল ভগবানের পুজোটা দিতে পারলে না, মনটাও ফ্রেশ লাগে, খুব ভালো লাগে, একটা পজিটিভ ভাইব আসে নিজের ভেতরে, খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে যত তাড়াতাড়ি দেওয়া যায়। আর এই দুদিনে একটু লেট করছি, সোমবার থেকে ছেলেটার স্কুল খুলে যাবে। তো আর এতদিন তো উইদাউট অ্যালার্মে উঠতাম ঘুম থেকে, আর এরপর থেকে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। তো ওই জন্য একটু লেট করে আসতে, ধীরে সুস্থে করি। তারপরে এই যে পুজো পার্বণ কমপ্লিট, তারপরে নিয়ে চলে এসেছি চা। ভাবলাম সোফায় বসে খাই আর বৃষ্টিটা উপভোগ করি। তাই যে চাটা খেয়ে নিলাম, নিয়ে তারপরে এখানে বেড টেড ক্লিন করে নেব। আর ছেলেটা ওইদিকে পড়তে বসেছে, বললাম তুমি পড়ো, আমি বেডটা ক্লিন করে নিই। আর বৃষ্টিটা আস্তে আস্তে থামছে, বেলার দিকে হয়তো থামবে আস্তে আস্তে। তো তারপরে এই যে পড়াতে তো বসে থাকা যায় না, ভেতরে অনেক কাজ করি। তারপরে এই যে আটা মেখে নিয়েছি, এখানে হবে রুটি। প্রায় 10টা বাজতে গেছে, তো একবারে রুটি করে নেব, জানো না। রুটি করে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না বসাতে হবে। আর বৃষ্টিটা থেমে গিয়েছে, তাও যাক ভালো হয়েছে, কারণ আজকে হাটবার। বৃষ্টি হলে না হাটটা একেবারে ন্যাছাকার হয়ে যায়, জানো না। ওদের ভীষণ কষ্ট, এ দুটো বিক্রি বাট্টা করে। তো যাই হোক, থেমে গিয়েছে। আর সারাদিন না হলেই ভালো, পরে আসুক। তারপরে এখানে রুটি। আর আজকে খাবার তেমন একটা কিছু নেই, মানে তরি তরকারি, তাহলে একটা ডিমের অমলেট করে নিই। আর রুটির সাথে ডিমের অমলেটটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। খুব কমই খাই আমি ডিম, যেন ম্যাক্সিমাম টাইমই ঘরে থাকে, কিন্তু আমি খুব কমই খাই। মানে ওই রান্না করে যা খাওয়া এক্সট্রা, সকালবেলা যে খাবো আমার আর ইচ্ছা করে না। আর করিও না, আবার সব মাজো, মানে মোছো, পরিষ্কার করো, খুব ইয়ে লাগে। তো যাই হোক, আজকে আর নেই কিছু। তাহলে আম দিয়ে খাওয়া যেত, তার আম এত পরিমাণে খাওয়া হচ্ছে না, আর ভালো লাগছে না সব সময়। তো ওই জন্য ভাবলাম যে ডিমের অমলেট করে নিই। আর ডিমের অমলেটে রুটি বললাম না, বেশ ভালোই লাগে, মানে ভালো লাগে, বেশ মানে খুবই ভালো লাগে। তো এই যে ডিমের অমলেট দিয়ে রুটিটা করে নিলাম। তারপরে এটা দিয়ে সকালে আজকে ব্রেকফাস্ট হবে। আর অনেক দিন পরই করছি, আগেও করতাম মাঝে মাঝে, এখন আর অনেক দিন করা হয় না। তারপরে এই যে এটা করে আবার গ্যাসটা সব মুছতে হবে, কারণ পেঁয়াজ ডিম জানোই নিরামিষ করব। তারপরে অন্য একটা কড়াইতে ননস্টিকের প্যানে ভাবলাম রাঁধবো, তা মা বলছে না, স্টিলেরটাই করো। তো
এটাতে খুব ভালো রান্না হয়। আরও কড়াই আছে, তা বলে এটা মেজে নিই, মেজে দিয়ে এটাতেই করো। তারপরে এটা মেজে নিয়ে করছি। আর এখানে পটল বেগুন এই যে লম্বা লম্বা দেখছো এগুলো ভেজে নিয়েছি, এগুলো সর্ষে পোস্ত দিয়ে হবে। এটা মাই করবে, ওর বাবার জন্য নিরামিষ। এর সাথে আরও অনেক সবজি আছে, আলু আছে, কাঁকরোল আছে, এগুলো সব ভেজে নেব। নিয়ে তারপরে এগুলো মাই রান্না করবে। তারপরে আমি এখানে উচ্ছে আলু ভেজে নিচ্ছিলাম। আর তারপরে উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। আর আমাদের গাছের উচ্ছে প্রচুর, মাঝে অনেক পাকা পটল ভেজেছি, অনেক কিছু করেছি। করে এই যে মাঝখানে ব্রেকফাস্ট করে নিয়েছি, প্রচুর খিদে পেয়ে গিয়েছিল আর বেলাও হয়ে গিয়েছে অনেকটা। আর এটা হবে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তো সেটাই করে নেব। এই যে চিংড়ি মাছগুলো এটাতে ভেজে নিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম চিংড়ি মাছগুলো ভাজতে, তা এদিকে রান্না পটল চাপিয়ে দিয়েছি, তা ওই জন্য আবার এটাতে ভাজতে হলো। এই যে ভেজে টেজে নিয়ে এটা করে নিয়েছি। আজকে আর নিরামিষ না, আজকে আলু পটল চিংড়ি হবে। তারপরে প্রচুর পটল রয়েছে ঘরে। তারপরে করে নিয়েছিলাম পাকা পটল ভাজা। আর এই যে বললাম না এই সবজিটা, এটা সর্ষে পোস্ত হবে, নিরামিষ। এটা মাই করবে, আমি অত ভালো পারি না। আর প্রচুর পাকা পটল রয়েছে, প্রচুর পাকা পটল রয়েছে, মানে আমাদের দেয় চাষিরা। তো আর কি, তো এটা তো কেউ খায় না, আমি একা খাই। আমি একা আর কত খাবো বলো তো, নষ্ট হয়ে যায়, প্রচুর ফেলেও দিই, তাই ভেজেই খাই। আর তোমাদের অন্য কোনো রেসিপি জানা থাকলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। পাকা পটলের অন্য কোনো রেসিপি জানা থাকলে, আমি তো জানি না, এই ভেজেই খাই, ভালো লাগে, ভীষণই ভালো লাগে, খারাপ লাগে না। তারপরে দুপুরে পুজো হয়ে গিয়েছিল, মাঝখানে আর দেখায়নি, পুজো করে প্রসাদ খেয়ে নিলাম। আর এখানে সোনা বাবা বানাচ্ছিল একটা হরলিক্স দিয়ে, ও বানাবে কি চকলেট সিরাপ। চকলেট সিরাপ। তো আমাকে দেখাচ্ছিল যে দেখো মা, এটা চকলেট সিরাপ বানাবো ঠান্ডা জল দিয়ে গুলে। তাই সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। ওর বদমাইশিরা শেষ নেই, প্রচুর বদমাইশি করে জানো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। চলো, টাটা।